गम पध नि ध प गम पध सा नि ध प पध सा ग रे सा नि ध प म ग रे सा। देखो सखी मोरी प्यारी कुंवर कान हरी। 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 देखो सखी। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শনিবারের সন্ধ্যাবেলায় মেহার এখন অনলাইনে গানের ক্লাস চলছে। আর আমাদের বাড়ির দুই পেটুকের আজকে আবদার হয়েছে যে ক্রিসপি বেকড চিকেন খাবে ডিনারে। তাও কিসের সঙ্গে জানো? পরোটার সঙ্গে। পরোটা, ঘুগনি, কাবলি চানার ঘুগনি আর ক্রিসপি চিকেন। এটা কোনো খাবার কম্বিনেশন হলো বলো? আমি তাও বললাম একটু চাউমিন বানিয়ে দিই, ক্রিসপি চিকেনের সঙ্গে ভালো লাগবে। কিন্তু মেয়ের ইচ্ছা আজকে পরোটাও খাবে, আবার বেকড ক্রিসপি চিকেনও খাবে। আর যখন সমিতকে জিজ্ঞেস করলাম, সে তো দুটোতেই রাজি। অ্যাকচুয়ালি ভাত রুটি ছাড়া যে কোনো ভালো খাবারের ব্যাপারে সমিতকে জিজ্ঞেস করা হলে তার একদিকে ঘাটটা হেলানোই থাকে, মানে কোনো কিছুতেই না নেই। তাই এখন আমি আগে চিকেনটাই বানাতে শুরু করলাম। ভীষণ ইজি আর সিম্পল প্রিপারেশন এটা, জানো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম সিম্পল। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি ড্রাই করে নিয়েছি। কাচের বাটিতে একটু ব্রেড ক্রাম্বস নিয়ে রাখলাম, আর সাদা সেরামিকের বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার সঙ্গে লবণ, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু দুধও মিশিয়ে নিলাম ব্যাটারটা একটু পাতলা করার জন্য। একটু বেশি ঘন হয়ে গেছে মনে হলো। এবার একটা একটা করে চিকেনের লেগ পিসগুলো নিয়ে প্রথমে ব্যাটারটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দিয়ে একটা একটা করে এই বেকিং ট্রেতে আমি রাখবো। আচ্ছা, বেকিং ট্রেটায় আমি মাংসগুলো ধুয়ে ড্রাই করে রাখার আগে ট্রেটাকে পার্চমেন্ট পেপার দিয়ে আমি মানে লেবেল করে দিয়েছি। আর আমি আজকে 6টা চিকেন লেগ পিস বেক করছি। হ্যাঁ, আরেকটা কথা, আমি আজকে যে ব্রেড ক্রাম্বসটা ইউজ করছি সেটা কিন্তু আমার কেনা। হ্যাঁ, আমি মাঝে মাঝে বাড়িতেও বানিয়ে নিই। ওই পাউরুটিগুলোকে টোস্ট করে টোস্টারে বেশ একটু কড়কড়ে হবে আর কি, এইরকম টোস্ট করে তারপর সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিলেও হবে, ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যায়। আমি চিকেনগুলোকে এমনভাবে রাখছি যাতে একটা গায়ে আরেকটা লেগে না যায়। ব্যাস, আমার চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি বেকিং ট্রেটাকে 10-15 মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। ওটিজিতে আমি এটা মিডল র্যাকে রাখবো। প্রিহিট করতে দিচ্ছি ওটিজিকে। টেম্পারেচার 200-এ রাখলাম। ফাংশন রাখলাম ব্রয়েল। কোনো কিছু খুব ক্রিস্পি কুড়মুড়ে করে বেক করতে হলে ফাংশন ব্রয়েল রাখতে হয়। 15 মিনিট হয়ে গেছে। এখন চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করলাম। এবার একটুখানি ওপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি। আমি আজকে অলিভ অয়েল ইউজ করছি, কিন্তু মানে আমি সাধারণত সানফ্লাওয়ার অয়েলই ইউজ করি। কিন্তু যেহেতু আমি দেখছি এই অলিভ অয়েলটা অনেকদিন ইউজ করা হয়নি আর কয়েকদিনের মধ্যেই এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে, তাই আজকে এটা ইউজ করে শেষ করে ফেলছি। এবার আমি এই চিকেন লেগ পিসে ভরা ট্রেটাকে
আমি ওটিজির মিডল র্যাকে রাখলাম, এখানেই বেক করতে দিচ্ছি। টেম্পারেচার একই থাকবে, আর 25 মিনিটের জন্য আমি বেক করতে দিচ্ছি। এবার আমি পরোটা বানানো শুরু করছি। পরোটা আমি সবসময় রুটি মেকারেই বানাই, এটাই আমার সুবিধাজনক মনে হয়। আজকে সবাই ময়দার পরোটা খেতে চেয়েছে, তাই আমি সকালবেলাতেই আমার কুককে দিয়ে ময়দা মাখিয়ে রেখেছিলাম। কাবলি ছোলার ঘুগনিটাও সেই বানিয়েছে সকালে। রুটি মেকারে পরোটা বানানো কি ইজি বলো? মানে ময়দাটা মাখা থাকলেই হলো, যে কেউ পরোটা বানিয়ে নিতে পারবে। আমার পরোটা বানানো কমপ্লিট। এর মধ্যে আবার আমার ক্রিস্পি চিকেনটাও রেডি হয়ে গেছে। দেখি কেমন। ওরে বাবা, ভেতরটা কি গরম! তাড়াতাড়ি ওটিজিটা বন্ধ করি। কি দারুণ! মেহা দেখে যা। আচ্ছা, খাওয়ার সময় একদম দেখবি, খাওয়ার সময় দেখবি এই যে ক্রিসপি চিকেন। Wow, so nice. দারুণ না? এবার আমাদের ডিনারের সময়ও হয়ে গেছে, সবাইকে ডিনার সার্ভ করে দিচ্ছি। এটা বাবার প্লেট। বাবা পরোটা একটাই খাবে বললো, আর পরোটার সঙ্গে একটুখানি ঘুগনিও দিলাম, আর নিরামিষ তরকারি দিয়ে বাবা ভাত খাবে। পরোটাগুলো এত সফট হয়েছে না, এত নরম তুলতুলে একদম, আর গরম গরম খেতে স্বাদই আলাদা, মজাই আলাদা। আমাদের 4 জনের ডিনারই টেবিলে সাজানো হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে না? মানে কালারফুল, বেশ ভরা ভরা ভালো লাগছে। অল্প জিনিস কিন্তু তাও বেশ ভরা লাগছে, দেখো। যদিও কম্বিনেশনটা আমার অতটা পছন্দের হয়নি, মেহার ইচ্ছেতেই এগুলো হলো আর কি। তাও বেশ ভালোই লাগছে, খেতে খুব টেস্টি হয়েছে মনে তো হচ্ছে। দেখা যাক নেহা কি বলে। মেহার সবচেয়ে বড় পিসটা চাই, সে এখন দেখতে ব্যস্ত কোন পিসটা বড়। একদম কেএফসি চিকেনের মতন গন্ধ বেরোচ্ছে। দেখতে দারুণ, হ্যাঁ, তা ভেরি টেম্পটিং। আর স্মেলও খুব সুন্দর বেরোচ্ছে। কেমন রে? খুব ভালো আছে, টেস্টি? মেহা দেখছি এখন মন দিয়ে খেতেই ব্যস্ত, আমি যে কি বলছি সেদিকে বিশেষ নজর নেই। যাই হোক, এবার আমিও খেতে বসি।
এইরকম চিকেনের একটা লেগ পিস প্লেটে দেখে আর কি ভালো লাগে বলো ধৈর্য ধরতে। খুব খিদে পেয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো আর ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই, গুড নাইট।